বাংলাদেশি ২০ টাকার নোটে আসছে কান্তজিউ মন্দিরের ছবি। কান্তজিউ শব্দটি এসেছে কান্ত প্লাস জিউ থেকে। কান্ত মানে কৃষ্ণ আর জিউ মানে বেঁচে থাকো, চিরজীবী হও। কান্তজিউ মানে কৃষ্ণ তুমি চিরজীবী হও। ২০ টাকা নোটে কান্তজিউ মন্দিরের ছবি দিলে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মুসলমানরা কান্তজিউ শব্দ বারবার উচ্চারণ করবে। অর্থাৎ মুসলমানরা বারবার বলতে থাকবে, হে কৃষ্ণ তুমি চিরজীবী হও, অর্থাৎ চিরজীবী হওয়ার জন্য প্রার্থনা করবে। বিষয়টি ইসলাম ধর্ম অনুসারে কতটুকু শুদ্ধ হবে সেটা নিয়ে ভাববার দরকার আছে। কান্ত মন্দিরটি ভারতীয় অগ্রাসনের একটি বড় প্রতীক। আওয়ামী লীগের আমলে মন্দিরটিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়। বাংলাদেশের পাসপোর্টে এই মন্দির ছবি জলোচ্ছ্বাস হিসেবে দিলে মুসলমানরা ব্যাপক প্রতিবাদ করে। আসলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে এই মন্দিরটি হাইলাইট করা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি বড় প্রজেক্ট। তারা চায় এই মন্দিরটি বাংলাদেশের জাতীয় স্থাপনা হিসেবে স্থান পাক, যার অংশ হিসেবে মন্দিরের ছবি টাকা বা পাসপোর্টে দেওয়া হচ্ছে। আপনাদের মনে থাকার কথা, 2024 সালের মার্চ মাসে এই মন্দিরের পাশে নিজস্ব জায়গায় মুসলমানরা 75 বছরের পুরাতন একটি মসজিদ ফাঁকা করতে গেলে হিন্দুরা বাধা দেয়। সেই সময় কালবেলা পত্রিকার রয়ের এজেন্ট সন্তোষ শর্মা ভুয়া সংবাদ ছাপায় প্রশাসনকে উত্তেজিত করে বলে মসজিদের জায়গা মন্দির হচ্ছে। অথচ স্থানীয়রা জানায় মন্দিরের জায়গায় নয়, বরং কান্তনগর মসজিদটি 75 বছরের পুরাতন। সেটি ফাঁকা করতে গেলেই বাধা দেয় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। মানে মন্দিরের আশেপাশেও তারা কোনো মুসলিম স্থাপনা মেনে নেবে না। সেই সময় সন্তোষ শর্মার ডাকে মন্দিরের পক্ষে এবং মসজিদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের রয়ের এজেন্ট শাহবাগীরা। পরবর্তীতে প্রশাসন মসজিদ নির্মাণ বন্ধ করে দিলে ভারতীয় মিডিয়ায় বিষয়টি নিয়ে আনন্দের বন্যা বয়ে যায়। তারা বিষয়টিকে হিন্দুদের বড় জয় হিসেবে মিডিয়ায় শিরোনাম করে। মূলত এই মন্দিরটিকে ভারতীয় হাইকমিশন থেকে নিয়মিত তদারকি করা হয়। আসলে এই মন্দিরটিকে কেন্দ্র করে ভারতপন্থী হিন্দুদের একটা বড় পরিকল্পনা আছে। কারণ এই মন্দিরকে কেন্দ্র করে মাসব্যাপী রাসমেলার আয়োজন করা হয়। এতে ভারত থেকে লক্ষ লক্ষ হিন্দু বাংলাদেশে প্রবেশ করে। এতে ভারতীয় ও বাংলাদেশি উগ্র হিন্দুদের মিলন মেলা ঘটে এবং তারা একত্র হয়ে যুদ্ধজ্ঞান গীতা পাঠ করে। এর মাধ্যমে বাংলাদেশের হিন্দুরা যুদ্ধ করে মুসলমানদের পরাজিত করে অখণ্ড ভারত প্রতিষ্ঠায় দীক্ষিত হয়। বিশেষ করে কৃষ্ণ ভক্ত ইসকন সদস্যরা সেখানে বেশি জড়ো হয়। আমার কথা হচ্ছে, দিনাজপুরে কান্ত মন্দিরকে কেন জাতীয় স্থাপনা হিসেবে প্রচার করতে হবে? এটা তো ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের এজেন্ডা। আওয়ামী সরকার সেটা করেছে, কিন্তু বর্তমান ডক্টর ইউনূস সরকারও কেন রয়ের এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে? আর দিনাজপুরে জাতীয় স্থাপনার তো অভাব নেই, কান্ত মন্দিরের ছবি দিতে হবে কেন? দিনাজপুরের চেহেল গাজী বলে একটা স্থান আছে। চেহেল মানে 40 আর গাজী মানে বিজয়ী যোদ্ধা। অনেক আগে 40 জন ধর্মপ্রচারক দিনাজপুরে এসেছিলেন। তাদেরকে ধর্ম প্রচার করতে বাধা দিয়েছিল উগ্র হিন্দুত্ববাদী রাজা। পরবর্তীতে সেই 40 জন ইসলাম ধর্মপ্রচারক হিন্দু রাজার সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছিলেন, এজন্য তাদের গাজী বলা হয়। পরবর্তীতে কোনো এক জায়গায় বিশ্রাম নেওয়ার সময় সেই 40 জন ধর্মপ্রচারককে অতর্কিত হামলা করে বসে হিন্দু রাজার বাহিনী। ওই সময় তারা 40 জনই শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের শরীর এত টুকরা হয় যে নির্দিষ্ট কবরে তাদের দাফন করা যায়নি, বরং একটি লম্বা স্থানে তাদের দেহ পুঁতে রাখা হয়। আমার মনে হয় চেহেল গাজীদের স্থাপনার ছবি 20 টাকার নোটে দিতে পারলে ভালো হবে। এতে আমাদের নতুন প্রজন্ম কিছু শিখতে পারবে। ভারত বিরোধী চেতনা জাগ্রত হবে। ভারত বিরোধী চেতনা জাগ্রত হবে। কিন্তু সেটা না করে রয়ের এজেন্ডা বাস্তবায়নে যদি ইউনূস সরকার কান্ত মন্দিরের ছবি দেয়, তবে সেটা আমাদের নতুন প্রজন্মকে ভালো কোনো ধারণা দিবে না, বরং সেই ভারতীয় আগ্রাসনেই আমাদের আটকে রাখবে।